আমি আর কইরাম ড্রিম মার্কেট শুধু অটো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। লাস্ট ব্লগের কন্টিনিউয়াস ব্লগ এটা। তো আমরা চলে এসেছি আল শাহি প্যালেসে। তো ঘরে যেরকমটা ছিলাম ঠিক সেভাবেই বের হয়ে গেছি। আসলে আমরা মানা করছিলাম যে আজকে না হয় ক্যান্সেল করে ফেলি, বা আপুদেরকে বলেছিলাম যে বাসায় চলে আসার জন্য। বাট আপুদের বাসা আমার আপুর বাসা থেকে বেশ দূরে, তো সব কিছু মিলিয়ে আর সম্ভব হয়নি। আর আপুরা এত আন্তরিকভাবে আমাদেরকে বলেছেন, আপুদেরকে আসলে মানাও করতে পারিনি। আর আমারও ওনাদের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, যেহেতু আপুর মুখে সবসময় গল্প শুনি। আর আসার পরেও আপুরা ফোন করে আমার খোঁজ খবর নিয়েছেন। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, মিশিগানের মানুষরা অনেক বেশি আন্তরিক। আর বলছি না যে আমাদের ওইখানে মানুষরা আন্তরিক না, বাট আমার কাছে আর কি এখানে আর একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, আপুরা তো মানে খাবারের উপরে খাবার আমরা বলেছিলাম যে আমাদের মানে একটু লেট লাঞ্চ খাওয়া হয়েছে, যাতে হালকা পাতলা কিছু আমরা খাই আর আমরা একসাথে গল্প করে তারপরে চলে আসবো। বাট আপুদের খাবারের অবস্থা দেখে অবস্থা খারাপ। তো সব কিছু অর্ডার দিয়েছিলেন অল্প বলে, বাট পরে আবার আমাদেরকে মানে বক্সে করেও দিয়েছেন। আর প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। স্পেশালি বাটার চিকেনটার কথা বলবো। আমার ছেলে এখন পর্যন্ত বলে যে আম্মু এভাবে আমাকে বাটার চিকেন বানিয়ে দাও, ওর মানে খুব ভালো লেগেছে। তো একদম মানে যেরকমটা বাসায় ছিলাম ওই রকমই চলে এসেছি। তো ওনারা হচ্ছেন দুই জা, মরিন আর সুস্মিতা। মাশাআল্লাহ ওনাদের সাথে মানে দেখা হয়ে কি বলবো, অনেক বেশি ভালো লেগেছে। ওনাদের বন্ডিংটা স্পেশালি এরকম এখনকার যুগে খুব কমই দেখা যায়। আর একবারের জন্য ফিল হয়নি আসলে যে আমি ওনাদের সাথে ফার্স্ট টাইম মিট করেছি, এত গল্প করেছি, খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা তো এসে এখানে পুরো ঘরবাড়ি বানিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ করে আপুরা হচ্ছে আমাকে ওনাদের আল শাহি প্যালেসটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো এখানে রেস্টুরেন্টেরও মানে ব্যবস্থা আছে, যেখানে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন। প্লাস হচ্ছে ওনাদের হল হায়ার করারও ব্যবস্থা ছিল, যেমন বিয়ে শাদী বলেন বা পাঞ্চিনি বার্থডে পার্টি। তো এখানে দুইটার মতো হল ছিল। একটার মধ্যে মনে হয় 550 ক্যাপাসিটি মানুষের, আরেকটার মধ্যে আর কি ছোট আরেকটা হল আছে, যেটা মানে ছোটোখাটো বার্থডে গায়ে হলুদ এই টাইপের জন্য আর কি বুকিং দেওয়া যেতে পারে। তো আমরা যাওয়ার পরেও একটা গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এখানে। তো বাচ্চারা তো মানে মহা খুশি। এখানে আমার দিন একটা জায়গায় খুব পছন্দ করেছে, তো ও নিজে থেকে বলছিল যে মামা আমাকে একটা পিকচার উঠিয়ে দাও এখানে, আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই জায়গাটা আর কি ফাউন্টেনের এই পাশটা। তো থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা আর মরিন আপু, আপনাদেরকে এত আন্তরিকতার সাথে আমাকে আপ্যায়ন করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও আসলে দেখা হবে। আর আপনাদের দাওয়াত রইল, ইংল্যান্ডে আসলে আমার বাসায় অবশ্যই অবশ্যই আসবেন। এটা ছিল পরের দিন সকালবেলা। প্রতিদিনের রুটিন এটা। আজরাক হচ্ছে ঘুম থেকে উঠেই আমার রুমে আসে, আমাকে হাক দিবে, আদর করবে। আর সেটা দেখলেই হচ্ছে দিনের জেলাসি শুরু হয়ে যায়। তো এভাবেই সকাল শুরু হতো আমার। আর এদিকে হচ্ছে ভাইয়া কাঁঠাল নিয়ে এসেছেন, আর সামারে কাঁঠাল খাওয়া হয়নি আমার ওইভাবে। তো আমি তো খুব এনজয় করে কাঁঠালগুলো খেয়েছি। আর এগুলো এত বেশি শক্ত না, একদম পারফেক্ট ছিল, মিষ্টি প্লাস হচ্ছে একটু শক্ত একটু নরম আর কি। খুবই মজার কাঁঠালটা ছিল। আর এদিকে আপু কিছু চিকেন ম্যারিনেট করছে বারবিকিউ করার জন্য। ভাইয়া তো খুব বেশি আফসোস করছিলেন যে আমার মানে যাওয়ার সময় চলে এসেছে, আর উনি একদিনও আমাকে বারবিকিউ করে খাওয়াতে পারেননি। তো আজকে আর কি সেটা করার প্ল্যান। তো আপু হচ্ছে চিকেন ম্যারিনেট করে দিয়ে যাবে। আমরা আজকে একটু বের হব দুই বোন মিলে। আমাদের আসলে শপিংয়ে গেলে দেখা যায় এটা সেটা অনেক কিছু রয়ে যায়। আর যেহেতু ভালো করে মানে সময় হাতে নিয়ে যেতে পারি না, তো দেখা যায় যে শপিং মানে সারা হয় না। তো যাই হোক, আজকে একটু বের হওয়ার প্ল্যান আছে বিকেলে। হালাল চিকেন আমরাও খাই। আমরা টার্কি রেশা করি তারে।
রেশা রেশা রেশা। আর এদিকে ভাইয়া হচ্ছে গতকালকে নিচে বাজারে গিয়ে আমার জন্য এটা সেটা নিয়ে এসেছেন আর খুব আফসোস করছিলেন, বলছিলেন না আমার ছোট বোনটা চলে যাবে, আমি ওকে কিছু খাওয়াতে পারলাম না। তো উনি আরবিক একটা শপ থেকে গিয়ে এই হালাল বেগুনগুলো নিয়ে এসেছেন আর মজা করছিলেন আমার সাথে। আর আজকে নিজ হাতে ব্রেকফাস্ট বানানো চলছে আমাকে খাওয়ানোর জন্য। তো একটু হেভি ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেছি, আমি আপু আর ইজানকে সাথে করে নিয়ে এসেছি, যেহেতু আম্মা একরা এত বাচ্চাকে সামলাতে পারবেন না। তো এই তো রান্না দিয়ে দিয়েছি। আর আজকে আম্মা বাসায় থাকায় এত বেশি রিল্যাক্স লাগছিল পেছনে, যে কোনো পিছটান নেই। বাট ইজান বাবা একাই 100। এখন দেখা যাক আমাদেরকে কতটুকু শপিং করতে দেয়। Yes. Wallet. Oh, দেখো চলো সুটটা। গোটা আমারটা নাই না, this one. Yeah, তোর It's not this one. 179 So খুব কিউট আছে, বাট আমার হগু বেশি ভালো লাগছে। ওগুর পিছে দেয়া স্যার একটা ডিজাইন। তো আমরা এসেছিলাম মেইনলি মাইকেল কোর্সের যে ব্যাগগুলো লাস্ট টাইম দেখে গিয়েছিলাম 2 বোন, ওইটা নেওয়ার জন্য 2 বোনেরই নেওয়ার প্ল্যান ছিল। বাট এসে দেখলাম যে ওইগুলো একটাও নেই, সব শেষ হয়ে গেছে। আবার অনলাইনেও চেক করলাম, সেখানেও নেই। তো অন্যান্য কালারের মধ্যে ছিল, বাট আমাদের মানে ওইটাই পার্সোনালি পছন্দ ছিল আর কি। তো কি আর করা, এখন এসেছি কোচের ইয়েতে আউটলেটে। তো এখানেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদি সিমিলার টাইপের কিছু পাই, বাট সেখানেও পেলাম না। This one is cute. 200 হইলো, এগো নাইস। অ্যানিমাল প্রিন্টারটাও নাইস আছে। লোক যে কিউট লাগে, নাইস লাগে। এগো 120 219। ওজন মানে পাউচ মানে সাইডে দিলতে ইবান। সো কিউট, দেখে আকিতা আকিতা কালার আছে। আল্লাহ ওলা মায়া লাগে দেখতে। দামটা তোমার 132 টাকা ওর দাম। বেশি মায়া লাগে। তো আলগস কোয়েন তোই দাম $132 পাউন্ড আর ইওর মাঝে। কোনো 92 টাকা ওয়ালেটের দাম। ছি। Hungry. Hangry. Kaila. Supalay dito tuk লাগে। Kaila. এই একটারে সামলানি আমার পক্ষে কষ্টদায়ক, করতে কিছু লাগলেও হয়ে গেছে। Giving me hard time. তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা সুন্দর ক্যাফে ছিল ফরেস্ট থিমের, আর খুবই সুন্দর করে বাইরে একদম
ডেকোরেট করা ছিল। তো এখানে এসে আমরা একটু ফটো পিকচার নিলাম। আর পরে অবশ্য আপুর ক্যামেরা দিয়ে আছে, আমরা দুই বোনের একসাথে একটা পিকচার, ওইটা আবার আমার কাছে নেই। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বাচ্চারা থাকলে সাথে ওরা খুব বেশি এনজয় করতো। বাট আমরা একটু সময় এখানে একটু ফটো ভিডিওস নিয়ে তারপরে আবারও আমাদের শপিং কন্টিনিউ করি। বাংলাদেশের লন্ডনের প্রাইমার্ক আইছে, তারা আমেরিকাত দেখিয়া যায় কিতা আইছে। তো আমি যে কয়দিনই বের হয়েছি আমার নিজের জন্য ওইভাবে কিছু শপিং করা হয়নি, মেকআপ বাদে। তো আজকে ভাবলাম যে টুকটাক নিজের জন্য কিছু নিব, শখের কিছু জিনিস আছে। তো একটা ছিল সোরাফস্কির এই যে সোয়ানের যে পেন্ডেন্টটা, ওইটা আমার অনেক দিনের শখ নেয়ার জন্য। তো ভাবলাম আজকে এটা নিয়ে যাই। আর আপু এখানে কিছু জুয়েলারি দেখছিল, বাট একটা নেকলেস ওদের লাস্ট পিস ছিল, ফ্রেশ ছিল না, তো সে কারণে সেটা নিতে পারিনি। বাট ডিজাইনটা খুবই সুন্দর ছিল। তো এই সোয়ানের মধ্যে আবার দুইটা সাইজ আছে, তো একটা বড় একটা আর কি ছোট। তো আমি ছোটটা নিয়েছি, বড়টা হয়তো বা পরলে তেমন একটা ভালো লাগবে না। কত হয়েছে? We'll check you up front. সো গ্রেট লেক ক্রসিংয়ে আমাদের শপিং একদম শেষ, আর সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্যই বেশি নিয়েছি এবার, আর টুকটাক আর কি আমার নিজের জন্য। আর সেখানে আমার একটা কনভার্স কেনার খুব ইচ্ছে ছিল হোয়াইট কালারের, তো আমার স্পেসিফিক একটা ডিজাইন খুঁজছিলাম, বাট সেটা খুঁজে পাইনি, বাট ক্লাসিকটাই নিয়েছি। তো এই তো এখন আমরা বের হয়ে গিয়েছি, আর এখন যাব ড্রিম মার্কেটে। এটার কথা অনেক বেশি গল্প শুনেছি আপুর কাছ থেকে, স্পেশালি রমজান মাসে নাকি খুব সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র উঠে। তো আপুকে বললাম যে আমার লাস্ট একটা উইশ হচ্ছে আমি এই জায়গাটা একটু দেখে যাব। তো ও বলল যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর এই তো এখন একটু আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা কোনটা দিলাম? হোম কালেকশনও। Okay, it's a dream home collection. ইয়াল্লা গো, এটা তো যে সুন্দর সুন্দর হলতা সুবহানাল্লাহ হয়ে এলাম গো। তো আপুর মুখে এই শপের অনেক তারিফ শুনেছি, আর আজকে আমি নিজে আসলাম দেখার জন্য। বাট আজকে আপু বলছিল কেন যেন ওদের কালেকশন তেমন একটা নেই, মনে হয় সিজনের সাথে সাথে তো চেঞ্জ হয়, মনে হয় নতুন কালেকশন উঠাবে, সে কারণে অনেক কম ছিল জিনিসপত্র। বাট ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে তো ভালোই লেগেছে।
তো এখানে জিনিসপত্র অনেক কিছুই অনেক ইউনিক ছিল। আর আমাদের ইংল্যান্ডেও কিন্তু এরকম একটা শপ আছে, মেগা মার্ট, ইলফুড এক্সচেঞ্জের ভেতরে পড়েছে। ওইখানেই এই টাইপের সিমিলার কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখলে আসলে ভালো লাগে। যারা শৌখিন মানুষ আছেন ওনাদের জন্য এই টাইপের জায়গা অনেক পছন্দের একটা জায়গা, যেখানে কিনা শখের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো এখানে একটা ছোট্ট ক্যাটল টিপট আমার এত পছন্দ হয়েছিল, নিতে চেয়েছিলাম, বাট পরে দেখলাম এটা এত হেভি। পরে ভাবলাম যে না, একটা করে নিয়ে লাভও নাই, সেট তো মিলবে না, তো পরে আর কি রেখে আসি। তো পরে আমরা বাসায় চলে যাই। আর ওইদিকে ভাইয়া বারবার কল দিচ্ছিলেন যে আমরা কখন যাব, উনি বারবিকিউ স্টার্ট করেছেন। আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো এদিকে বাসায় এসে দেখি সবকিছু রেডি, যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তো এখন আমরা সবাই মিলে ভাইয়ার হাতের করা বারবিকিউ এনজয় করব। আমার দিন তো খুব বেশি পছন্দ করে কর্ন অন দ্য কব। তো পরে আবার মানে হালকা পাতলা বৃষ্টি হয়ে চলে গিয়েছিল, তো ভাইয়া পরে আবার বাইরে সবকিছু অ্যারেঞ্জ করছিলেন স্মোর্স খাওয়ার জন্য। তো আমার আবার এইসব জিনিসে তেমন একটা ইন্টারেস্ট নাই, বাট বাচ্চারা তো এত খুশি, মানে ওদের খুশি দেখলেই ভালো লাগে। আর ওইদিকে কলও এসেছে, উর্মি আপু আসছেন আমার সাথে বিদায় নেওয়ার জন্য। আর ওনার সব পাগলামি, আমার জন্য গিফট শিফট নিয়ে এসেছেন। আর এবার সবাই গিফট দিচ্ছেন, আমার আসলে লজ্জাই লাগছিল। তো এই আর কি। আর ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।